শতকরা 80টা বেটি ছেলে বর্তমান জামানায় অচল। কিসের অচল? একটা বাচ্চা 100টা বেটি ছেলের ভেতরে যাদের কপাল ভালো 10টা ছেলে আল্লাহর কোরআনে যেটা বলে দেওয়া নীতি, ওই নীতি অনুসারে নিজের বাপের বাড়িতে পয়দা হচ্ছে মায়ের জনি দ্বার দিয়ে, আর বাদ বাকি 90টা বেটি ছেলে পেট কাটা। পেট কাটাই বেশিরভাগই পেট কাটা। এই ছেলে পিলে পেটে এখন কেমন জন্মিছে যে কোনখান দিয়ে আমাকে দুনিয়াতে আসবো রাস্তায় চিনতে পারে না। পেট কাটা ছাড়া তো উপায় নাই। তো যে নারীর পেট কেটে দিল একবার, আর ছেলে নিতে হবে আরো বলে আর একবার রিস্ক নিয়ে আর একটা বাচ্চা নিল, তো দুবার যদি সিজার হয়ে থাকে কোনো নারীর, তো এর মতন অক্ষম নারী আর দুনিয়াতে কে আছে? ঢিকিতে পাহাড় দিতে পারবে? আর বাপও পারবে না। যাতা ঘুরিয়ে মানুষের সংসারের টানা টানতে পারবে? ওর ক্ষমতা নেই। ওর নিজের বাচ্চাটার, ছোট ছোট বাচ্চা যে এত বড় বড় নেকড়া গালাকে পরিষ্কার করে ছাদে মেলে দিতে যেতে হবে, ও সিঁড়িতে পা দিতে পারবে? ও ঘাঁটা তাকাবে ওর ভাঁড় বাটার যে আইসো এসে মেলে দিয়েছো ছাদে। তো তুমি তো নাকারা, তুমি তো বেকার, তোমার পেট কাটা। আর বেটা ছেলে যতটি আমরা আছি 50 বছর ছয়নি তার আগে শতকরা 85টা লোকের হাঁটুতে ব্যথা, উঠতে পারে না, হি করছে। আর এই হি রোগে এক এক ডাক্তার পর্যন্ত পেরেশান হয়ে গেল যে তোমার হাঁটুর রোগ কেমন করে সারাই, তোমার কোমরের রোগ কেমন করে সারাই। যার কারণে আমরা ভাদু বিএসবি আর গুণিপোখর বলদা লদাপাড়ার লোক এর আগে জীবনে কোনোদিন কোনো মসজিদে এখানে টুল দেখিনি আর চেয়ার দেখিনি। এখন প্রত্যেকটা মসজিদে চেয়ারখানা করে চেয়ার রাখা আছে, আছে না নাই? কার জন্য রাখা আছে? ওই যে ওই ন্যাংড়া যার হাঁটুতে বল নাই, ওর জন্য রাখা আছে। চেয়ারে কেন পড়ছো? বসতে পারি না ওলি সাহেব, কোন রকম যদি বসে গেলাম তার উঠতে পারবো না। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে দিয়ে রুকুতে চলে যাবে, তৎক্ষণ আবার উঠাই হবে না। তো বাস্তবিক কথা তো। তার আপনার যদি হালাতটা এই হয়ে যায় 50 বছরে গিয়ে, 55 বছরের বয়সে গিয়ে, তাহলে আপনি যে নামাজ থেকে আজকে কাজা করলেন ইমামের পিছন দিকে পড়তে হতো, সেটাকে ছেড়ে দিয়ে আপনি কি করে এটাকে পূরণ করতে পারবেন? আপনি সুযোগের সদ্ব্যবহার করেছেন? করেননি। পস্তাতে হবে না? পস্তাতে হবে একদিন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে তোমরা 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো, আল্লাহর দান মনে করো। 5টা জিনিসের আগে, 5টা জিনিস আসার আগে এই 5টা জিনিসকে তোমরা আল্লাহর দান মনে করো এবং আল্লাহর একটা বিশাল নিয়ামত মনে করো। কি? 5টারই কিন্তু জোড়া আছে, বিনা জোড়াতে নেই 5টা। কি কি 5টা? তো বলছে হায়াতাকা কাবলা মৌতেকা, তুমি এখন বেঁচে আছো, তোমার মৌত আসবে একদিন। মৌত এবং হায়াতেরা হলো জোড়া। তো নবীজি বলছেন তোমার মরণটা আসার আগে তুমি তোমার জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো। এটা খবরদার করিও না যে আগামী কাল, আগামী পরশু কিংবা আগামী বছর হজ করে আসব, আর আসার পরে তখন থেকে যে নমাজ ধরবো তো ধরবো আল্লাহর নামে ধরবো, এরকম করে সময়কে ডিলে করো না। কেন যে মৌত কবে আছে কখন আছে তুমি জানো না। তো সুতরাং যতক্ষণ মৌত আসেনি জীবনটাকে তুমি গনিমত মনে করো, জীবনটাকে আল্লাহর একটা নিয়ামত মনে করো, অবহেলায় কাটায়ও না। এবং রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যখনই তুমি নামাজে দাঁড়াবে তখন তোমাকে মনে মনে নিয়ত করে নিতে হবে এটা আমার শেষ নামাজ। কি বললাম? এই নামাজটা আমার শেষ নামাজ, আমি আসরের নামাজ পড়তে পাবো না। আপনি কেন এটা নিয়ত করবেন? আপনি তো মনে মনে বলবেন কেমন কথা বলছো মৌলভী সাহেব, জোহরের নামাজ পড়বো, পড়ার পরে একটু ঘুম দিব, আর দেওয়ার পরে পকেটে 30-40টা টাকা নিয়ে আমি দিব্যি বিএসবির বাজারে যাব, মোড়ে যাব, আসরের নামাজের পরে ওখানে ঘোরাফেরা করব, মাগরিবের পরে বাড়ি আসব। আপনি এটা ভেবে রাখবেন, কিন্তু আপনি জানেন না যে আসরের নামাজ পড়তে পাবেন কি পাবেন না, তার আগেই মৌত হয়ে যেতে পারে আপনার। জি, এমন এক ভালো মানুষ যার সঙ্গে বসে বসে আমি চা খাই, উত্তর দিনাজপুরের কথা বলছি, দমোহনার এলাকায়।
ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ার পরে দোকানে বসে চা খেয়েছে, আর চাটা খেয়ে দিয়ে তারপরে 3-4টা বন্ধু বান্ধব রোজ দিন যারা উঠা বসা করে তাদের সামনে থেকে হাসি খুশি করে বিদায় হয়েছে। বিকালে আসিয়ান আবার এই সলিমের দোকানে ফের দেখা হবে ইনশাল্লাহ। যান, বিকালে দেখা হবে। এই দোকানটা হলো কিছু ইমানদারের দোকান, মুসলমানেরা নামাজিরা ওই দোকানটাতে চা খায়। আর ফজরের নামাজ পড়েছে বেলা 9টার সময় নিজের স্ত্রীকে বলছে, এটা কেমন কেমন করছে রে, এটা কেমন কেমন করছে রে, তো বলে একটু পানি দিও, তো একটু পানি নিয়ে আসলো। তো পানিটা নিয়ে আসতে গিয়ে ওই ফিল্টারের সুইচ দিয়ে পানিটা গ্লাসে করে নিয়ে আসতে যতটা দেরি, এতখানি দেরির ভেতরে কাঠের চেয়ারে বসেছিল, চ্যাপটা হিলান দেওয়া চেয়ার, ওকে জিল্লাও পানি খান খাও, একে ডাকবো কি, একে ডাকবো কি, ও ডাকবে না, আর হাতের পানিটাও নিল না। তখন এমনি করে মুখটাকে হিলিয়া কইছে, কি হলো, পানি লিবে না? পানি আর নিল না, ও চলে গেছে। ওর শেষ কথাটা। আর ওর দ্বারা এ কাজ হয় না, হলো না যে হ্যাঁ আমি আসরের নামাজ পড়ার পরে আবার তোমার সাথে দেখা করব। কি শ্বাসটা চলছে, এই শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তো চলছে যতক্ষণ তখন জিন্দেগি, আর শ্বাসটা যেমনি বন্ধ তখন কি হয়ে গেল, ওই দুনিয়ায় আপনি চলে গেলেন। আর এর কোনো নিঃশ্বাসের বিশ্বাস আছে কতক্ষণ চলছে আর কতক্ষণ চলে না? তাহলে আপনি নমাজে দাঁড়াবেন তো নমাজটাকে আপনাকে মনে মনে বলতে হবে এটা আমার শেষ নমাজ। কাজে মন দিয়ে নমাজটা পড়েন। সেজদাতে যখন যাবেন তখন মনে মনে বলবেন, আল্লাহ যা বলার আছে আজকে বলে নিলাম, এরপরে আর তোমাকে বলতে পারবো না। সেজদা যখন নফল নামাজ পড়বেন, জোহরের নামাজের পরে 2 রাকাত, তখন ওইখানে 2-1টা অতিরিক্ত দোয়াও যদি বলেলেন তো বড্ড লাভ হবে। আর মনে মনে নিয়াত করে নেবেন, আল্লাহ এই যে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, তোমার কাছে যে মাপ চেয়ে নিলাম, আল্লাহ তোমার কাছে এই মাপ চাওয়া এরপরে আর আমার হবে না, কেন যে আমি পাবো কিনা, এটাই আমার শেষ নামাজ। মানুষের জীবনের গ্যারেন্টি নাই বলে নবীজি আপনাকে নামাজ পড়তে এইভাবে বলেছেন। তাহলে একটা কি জিনিস হলো, আপনার জীবনটাকে মরণ আসার আগে আগে আল্লাহর নিয়ামত মনে করুন। তারপরে আর একটা কি, শাবাবাকা কাবলা হারামেকা, এখন যৌবন বয়সে আছেন, যাহা ইচ্ছা তাহা করে দিতে পারি, কিন্তু জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বাঁচাই তো যৌবনের পরে একটা জীবন আসছে, সে জীবনটার নাম কি, সেটা হলো বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স যদি চলে আসে তখন যৌবনের মতো আর তাপ থাকবে না। এখন যতটা কিছু করতে পারবে তখন তুমি অতটা করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিশেষ সুযোগ মনে করো এবং এটাকে আল্লাহর নিয়ামত মনে করো, আর এটাকে তুমি কাজে লাগাও। কখন কাজে লাগাও? তোমার বৃদ্ধ বয়স আসার আগেই এটাকে কাজে লাগাও। হলো? তারপরে নবীজি বলছেন সিহাতাকা কাবলা মারাজেকা, আপনি এখন ভালো আছেন, শরীরে কোনো রোগ নাই, বালা নাই, হতে পারে 3 দিন পরে, হতে পারে 2 বছর পরে আপনাকে কোনো রোগ লেগে যেতে পারে। যখন রোগ লেগে যাবে তখন আপনি নামাজও পড়তে পারবেন না, রোজাও রাখতে পারবেন না। শত শত ভাই এ দুনিয়াতে বেঁচে আছেন, চোখের দেখা আপনিও জানেন আমিও জানি, এখন 50 বছর বয়স হয়েছে, সুগারে আক্রান্ত হয়ে আছে। আর সুগারের মানুষের দ্বারাই রোজা রাখা সম্ভব নয়। যদি রোজা রাখে তো বেলা 11টা হতে হতেই মুখ শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, ললিটা শুকিয়ে যাবে, রোজা রাখতে পারবে না। তাহলে চিন্তা করেন তো, যেদিন তোমাকে সুগারের রোগ লাগেনি তখন তুমি মস্তানি করে বেড়ালে, রোজা রাখলে না। আর এখন যদি রোজা রাখার চেষ্টা করছো, এখন সুগারের কারণে রোজা রাখতে পারো না। এই জন্য নবীজি বলছেন তুমি যতক্ষণ স্বাস্থ্য নিয়ে বেঁচে আছো ততক্ষণ তোমার অসুখ আসার আগে আগে এই স্বাস্থ্যের হালাতটাকে, সুস্বাস্থ্যটাকে আল্লাহ তাআলার নিয়ামত মনে করো, আর এই নিয়ামতের তুমি সদ্ব্যবহার করো। আর কি, এই ব্যারাম আসার আগে স্বাস্থ্যের প্রতি, অসুখ আসার আগে নিজের সালামতের অবস্থাটার প্রতি সজাগ হওয়ার পর এবার নবীজি বলছেন তোমার ধন আছে, ধন একদিন নাও থাকতে পারে। কেন? আজকে আমি একটা আর আমার বিবি একটা, আর মাত্র 2-3টা বাচ্চা নাবালক,
3 কেজি চালে 4 কেজি চালে 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু যেদিন বেটাগুলো বড় হবে, বেটাদের আবার বাচ্চা কাচ্চা হবে, সেদিন ওই সংসারটাই ভারী হয়ে যাবে। আর এরা যখন ভাগ বসাতে শুরু করে দেবে, তখন আপনার ধনটা যখন বিভাজন হবে, তখন আপনার ভেতরে ওই আগের মতো তাপ থাকবে না, আপনার ওই রকম ক্ষমতা থাকবে না। মালগুলো আলাদা আলাদা হয়ে গিয়ে আপনি হয়তো একটুখানি কম দরের ধনী হতে পারেন, কিংবা ধনী থেকে আপনার নাম গরিবের খাতায় চলে আসতে পারে। যেদিন আপনি গরিব হয়ে যাবেন, সেদিন মনে মনে বলবেন আজকে 500টা টাকা দেওয়ার মন করছিল জালসায়, কিন্তু পকেটে অতটি টাকা নাই। কিন্তু যেদিন পকেটে টাকা আছে, তখন আপনি টাকাটাকে বের করতে পারলেন না। এই জন্য নবীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত ধন আছে, অতক্ষণ পর্যন্ত তুমি এই জীবনটাকে সুখের মনে করো। আর যখন তুমি ফকির হয়ে যাবে, তো ফকির হওয়ার কালে আর পারবে না। তো ফকিরি আসার আগে আগে ধনের জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো। তারপরে নবীজি বলছেন, এখন বেঁচে আছো, মরে যাবে আর একদিন, এটাকেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মনে করো। এই করে আল্লাহ তাআলা এর নবী 1 2 3 4 5টা কথাকে এক নাগাড়ে বয়ান করে দিলেন। দাদারা আমার, এর মানেটা হলো কি, সময়কে কাজে লাগান এবং সময়ের সদ্ব্যবহার করুন। আর সময়ের যদি অসৎ ব্যবহার করেন, তো আর একদিন নিজেকেই হাত চুলকাতে হবে। কবি কি বলছেন? 4 জন 4 রত্ন পারে না চিনিতে, 4 জন 4 রত্ন পারে না চিনিতে, কিন্তু 4 জন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন, যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। সুখে আছেন তো বুঝতে পারেন না, দুঃখ আসবে সেদিন বুঝতে পারবেন সুখ কার নাম। যৌবনে আছেন তো এখন চোখে কিছু সুজে না, আর যেদিনই বুড়া হয়ে যাবেন সেদিন বুঝতে পারবেন যৌবন কাকে বলে। স্বাস্থ্য এমন জিনিস, যতক্ষণ আছে ততক্ষণ গাফেল, আর যেমনি এখন কোনো বড় রোগ ধরবে, তখনই আপনি খালি কাউমাও কাউমাও করে বেড়াবেন। আল্লাহ তুমি কত কাছে, তোমার কবর কত কাছে, আর দুনিয়াটা কত ক্ষণিকের, তখন মনের ভেতরে খালি পরিতাপ হবে, পরিতাপ হবে। আমি এমন জালসা করে বেড়াচ্ছি।